লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই আদিবাসী স্বীকৃতির দাবিতে নিজেদের আন্দোলনের তেজ বাড়াচ্ছে কুর্মী সমাজ। আর এর মাঝে জঙ্গলমহল সফরে আসছেন আগামীকাল মুখ্যমন্ত্রী। বুধবার তিনি বাঁকুড়াতেও যাবেন, আর তার ঠিক আগেই সিমলাপাল ব্লকের পাঠশালায় কুর্মী সমাজের 100 জন সমাজকর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছে তৃণমূল। যদিও যোগদানকারীদের কুর্মী সমাজকর্মী বলে মানতে নারাজ কুর্মী সমাজ। তখন ভোটের আগে কর্মীদের একটা সামাজিক যে আন্দোলন তুলেছিল, ওই বাধ্যতামূলকভাবে আমাদেরকে পার্টিগত দল থেকে সরে যেতে হয়েছে। অভিষেক বলেছিল বারবার যে কর্মী ভোট পাই না, কর্মী ভোট প্রয়োজন নেই, তাও তো আপনার তৃণমূল জয়েন করলেন, কীভাবে দেখছেন এটাকে? এটা অভিষেক হয়তো মন্তব্য আলাদাভাবে করেছে, কিন্তু মমতা ব্যানার্জি তো উনি তো বলেননি যে কর্মীদের ভোট আমার দরকার নেই বা দেখুন, আমরা সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেস জনতার দরবারে তৃণমূল কর্মসূচি নিয়েছি। আমাদের এই কর্মসূচি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের জয়যাত্রা, আমাদের যে জনগণের পঞ্চায়েত গড়ার লক্ষ্য, যে লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবিচল আছেন, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তাতেই মানুষ খুশি হয়ে, যারা একসময় তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সেরকম 20টি পরিবারে প্রায় 100 জন মানুষ আজকে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই তৃণমূলের যে আমাদের জনতার দরবারে তৃণমূল কর্মসূচি করছি, সেই কর্মসূচির আমাদের যে আশীর্বাদ প্রার্থনা যে ইভেন্ট আছে, সেই ইভেন্টে আজকে জনগণের আশীর্বাদের থেকে তো রাজনৈতিক দলের কাছে বড় কিছু হয় না। তাই আমি খুশি যে পাঠশালা অঞ্চলের যে সমস্ত মানুষ আজকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের সাথে আবার যুক্ত হলেন, তারা আগামী দিনে জনতার মতামত নিয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, এই আশা রাখব। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।